একদমই নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে এই মিষ্টিটা। একবার এইভাবে না বানানো হয়ে থাকলে অবশ্যই একবার বাড়িতে বানান। নমস্কার বন্ধুরা, সাগরসুরভি রান্নাবান্নাতে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো জামাই ষষ্ঠী স্পেশাল শাহি টুকরা মিষ্টি। এটা খুবই কম সময় হয়ে যায়, একদম কোনো রকম ঝামেলা ছাড়াই। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আপনারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই শাহি টুকরা মিষ্টিটা তৈরি করার জন্য আমি এখানে এইরকম স্লাইস করা ব্রেড নিয়েছি। এখন আমি রুটির এই চারপাশগুলো কেটে নেব ছুরি দিয়ে। আর এখন এই মাছ বরাবর এখান থেকে আমি কেটে নেব। এই দেখুন মিষ্টির শেপটা তৈরি হয়ে গেল। এইভাবে আমি সব কটা রুটি কেটে নেব। এখানে আমি সব রুটিগুলোকে কেটে নিয়েছি। এবার রুটিগুলোকে আমি একটু ভালোভাবে ঘি দিয়ে সেঁকে নেব। এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে ঘি দিয়ে দেব। আমি এখানে রুটিগুলোকে ডিপ ফ্রাই করব না, আপনারা চাইলে তেলে দিয়ে ডিপ ফ্রাই করে নিতে পারেন। এটা ডিপ ফ্রাই করলে কিন্তু রুটি যেহেতু অনেকটা তেল টেনে নেয়, তো সেই জন্য আমি এখানে অল্প একটু হালকাভাবে সেঁকে সেঁকে নেব। এই যে দেখুন আমি এখানে এইরকমভাবে ব্রেডগুলোকে সেঁকে নিয়েছি, একদম লাল লালভাবে। এবার তুলে নেব। তো ব্রেডগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চিনি শিরা তৈরি করে নেব। আমি এরকম একটা বাটির হাফ বাটি চিনি নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব ওই বাটি মেপে হাফ বাটি জল। এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। চিনি শিরাটা কিন্তু আমি খুব বেশি ফুটিয়ে ঘন করব না। এইভাবে চিনিটা গলে গেলে আমি এটা নামিয়ে নেব। চিনিটা আমার গলে গেছে। এখন আমি এর মধ্যে একটা এলাচ ফাটিয়ে নিয়েছি, একটু দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো চিনি শিরাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার চিনি শিরাটা হয়ে গেছে, সাইডে সরিয়ে রাখবো। আর আমি দুধের মালাইটা রেডি করে নেব। সেই জন্য এখানে একটু দুধ বসিয়ে দিয়েছি। আর এই ঠান্ডা দুধ আমি একটু বাটিতে করে তুলে নিচ্ছি। অল্প একটু দুধ আমি তুলে রাখলাম। আর এই দুধটাকে খুব ভালোভাবে গরম করে নেব। এই ঠান্ডা দুধের মধ্যে আমি অল্প একটু ভ্যানিলা কাস্টার্ড পাউডার একটুখানি মিশিয়ে নেব। তো এই পাউডারটা কিন্তু ঠান্ডা দুধের মধ্যে দিয়ে মেশাতে হয়, গরম দুধে দিলে এটা ডেলা পাকিয়ে যায়। তো খুব ভালোভাবে কাস্টার্ডটা এখানে মিশিয়ে নিলাম। দেখুন কালারটা দেখুন কতটা সুন্দর। এইটা দেওয়ার কারণে কিন্তু দুধটা খুব সুন্দরভাবে ঘন হয়ে যাবে, দুধের মালাইটা। দুধটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তো আপনারা আপনাদের পরিমাণ মতন চিনিটা এখানে দিয়ে দেবেন। অল্প একটুখানি এলাচের গুঁড়ো করে নিয়েছিলাম আমি, এটাকেও দিয়ে দিলাম। এবার দুধটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখানে দুধটা ফুটিয়ে ফুটিয়ে একদম ঘন করার কোনো প্রয়োজন নেই, যেহেতু এখানে আমি কাস্টার্ড পাউডার ব্যবহার করব। তো ওটা দেওয়ার সাথে সাথে দুধটা ঘন হয়ে যাবে। আলাদা করে দুধ ফুটিয়ে ঘন করার কোনো দরকার নেই। এবার আমি এই কাস্টার্ড পাউডার মিশানো দুধটা এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে সঙ্গে সঙ্গেই নাড়তে হবে। দুধের কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এতে ফ্লেভারটাও খুব সুন্দর আসে কাস্টার্ড পাউডারে। তো আপনারা একটু চেষ্টা করবেন কাস্টার্ড পাউডারটা এখানে দেওয়া। আমি এই দুধের মালাইটাকে এর বেশি ঘন আর করবো না। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। মালাইটাও আমার এখানে রেডি হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আমার সব কিছু রেডি হয়ে গেছে শাহি টুকরা মিষ্টির জন্য। এখান থেকে একটা একটা এই ব্রেডের টুকরো আমি নিয়ে এই চিনির শিরার মধ্যে ডুবিয়ে দেব। এপিট ওপিট ভালোভাবে একটুখানি
এই চিনি শিরা লাগিয়ে নিয়ে আমি এটাকে তুলে নেব। এইভাবে আমি সবগুলো করে নেব। একটু উল্টে পাল্টে চিনির শিরাটা এর গায়ে শুধু লাগিয়ে নিতে হবে। চিনি শিরার মধ্যে ভিজিয়ে নেওয়া হয়ে গেছে আমার ব্রেডগুলো। এবার এর উপর থেকে আমি দুধের মালাইটা দিয়ে দেব খুব সুন্দরভাবে। সামনেই তো জামাই ষষ্ঠী, তো আপনারা এই জামাই ষষ্ঠীতে এই মিষ্টিটা অবশ্যই একবার বাড়িতে বানাবেন, দেখবেন সবাই খেয়ে আপনার খুব প্রশংসা করবে। এতটা মজার হয় এই মিষ্টিটা খেতে। মিষ্টিটা কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন, আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত। অবশ্যই আপনারা একবার বাড়িতে এটি বানিয়ে দেখবেন। এবার আমি এর মধ্যে কিছু কাজু বাদাম কুচো কুচো করে নিয়েছি, দিয়ে দেব ওপর থেকে। আর দিয়ে দেব কিছুটা কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে দিতে পারেন এর মধ্যে। আর দেখুন এটা কতটা সুন্দর দেখতে লাগছে, কতটা লোভনীয় হয়েছে, এটা খেতে দুর্দান্ত হয়। তো এই শাহি টুকরা মিষ্টিটা আমার একদমই রেডি হয়ে গেছে। আর এগুলো দেখো দুধের মালাইটা কেটে দেওয়ার সাথে সাথে কতটা ফুলে উঠেছে। এটা মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা।